আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। নাসিরনগরে পানি ব্যবহারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত 30। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মসজিদের ট্যাবের পানি ব্যবহারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 30 জন আহত হয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য 5 জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার 1 এপ্রিল সন্ধ্যায় উপজেলার চাপড়তলা ইউনিয়নের স্টিল ব্রিজের কাছে এ সংঘর্ষ হয়। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাপড়তলা গ্রামের বাইতুল রহমান জামে মসজিদের পাশে খালি জায়গায় গ্রামের কিছু শিশু খেলা করছিল। অভিযোগ ওঠে, খেলা শেষে জমশেদ আলীর নাতি পাশের মসজিদে হাত মুখ ধোয়ার জন্য গেলে সে ট্যাপ চালিয়ে পানি নষ্ট করে ফেলে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইউসুফ বিষয়টি লক্ষ্য করে শিশুটিকে সতর্ক করেন। এই নিয়েই শিশুটির মায়ের সঙ্গে তর্ক বাধে, যা পরে এলাকায় ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সংঘর্ষে উভয়ের পক্ষের অন্তত 30 জন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষের ঘটনায় উভয়ের পক্ষের 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটককৃতরা হলেন অলি মিয়া, সুলতান মিয়া, ছোয়াব মিয়া, কুচন আলী ও জাফর আলী। নাসিরনগর থানার ওসি মোহাম্মদ খায়রুল আলম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।